Ladies and gentlemen, we'd like to present to you Thomas Dooley. দীর্ঘদিন ক্রিস কোলম্যানের নাম শোনা গেলেও শেষ পর্যন্ত থমাস ডুলিকে জাতীয় দলের হেড কোচ হিসেবে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন, যা নিয়ে বাফুফে ভবনের সামনে আন্দোলনও করেছেন অনেক ভক্ত সমর্থক। তবে ডুলিকে নিয়ে এখনই অসন্তুষ্ট হওয়ার কিছু দেখছেন না জাহিদ হাসান এমিলি, বরং তার প্রোফাইলে মুগ্ধ জাতীয় দলের সাবেক এই অধিনায়ক। থমাস ডুলির কোচিং যদি প্রোফাইল দেখেন, তার প্রোফাইল কিন্তু অনেক হাই। সে ইউএসএ ন্যাশনাল টিমের ক্যাপ্টেন, ইটস নট ইজি। হ্যাঁ, এবং তার কোচিং ক্যারিয়ারও যে দেখেন সেটাও কিন্তু অনেক সমৃদ্ধ। সে ফিলিপাইনকে এশিয়ান কাপের মূল পর্বে নিয়ে গিয়েছে। হ্যাঁ, এবং চলে আপনার সে মালয়েশিয়া এবং ভিয়েতনামের মতো জায়গা তার কাজ করার এক্সপিরিয়েন্স রয়েছে। অ্যাট দ্য সেম টাইম সে ইয়র্গান ক্লিন্সম্যানের অ্যাসিস্ট্যান্ট কোচ হিসেবে কাজ করেছে ইউএসএ জাতীয় দলে। অবশ্য ভালো প্রোফাইল হলেও ডুলিকে আগেভাগেই পাস মার্ক দিতে নারাজ এমিলি। দলকে নিয়ে এই কোচের কাজ দেখে এরপরই ভালো খারাপ মন্তব্যের পক্ষে তিনি। আপকামিং যে অ্যাসাইনমেন্ট আছে সান মেরিনো বা সাব ফুটবল বা ফিফা ফ্রেন্ডলিতে সে কেমন করে, হ্যাঁ, সে টেকনিক্যালি প্লেয়ারদেরকে ইমপ্রুভ করাতে পারছে কিনা, অন দ্য ফিল্ড পারফরমেন্স কেমন, তারপরে আমরা আসলে সমালোচনাটা করা উচিত। ফ্যানদেরও আমাদেরও সমালোচনা করার তো সময় আছে। হ্যাঁ, কাজ না দেখে তো আপনি কারো সমালোচনা করতে পারবেন না। দায়িত্ব পেয়েই নিজের বেশ কিছু লক্ষ্যের কথা জানিয়েছিলেন ডুলি। তবে এখনই খুব বেশি প্রত্যাশা রাখার পক্ষে নন এমিলি, বরং কোচেরও বাস্তবতা মাথায় রেখেই লক্ষ্য স্থির করা উচিত বলে মত তার। চাইলে একজন কোচ সব কিছু রাতারাতি পরিবর্তন করতে পারবে না, এবং কোচ যে একটা কথা বলেছে যে সে 150 থেকে 160-এর ভিতর র্যাঙ্কিংয়ে নিয়ে আসবে। সো এইটা আবার কোচের জায়গা থেকে এত তাড়াতাড়ি এই ধরনের স্টেটমেন্ট দেওয়াটাও আমি বলবো যে রং কনসেপ্ট। হ্যাঁ, বিকজ ইটস নট ইজি যে আপনি রাতারাতি 1 বছর বা 2 বছরের ভিতরে 150 থেকে 60 র্যাঙ্কিংয়ে নিয়ে আসবেন। সেটা যদি করে দেখাতে পারে আমরা অ্যাপ্রিসিয়েট করবো, বাট আমাদের এই পার্সপেক্টিভ থেকে ইটস নট ইজি। হামজা সুমিত্রার দলে আসায় শক্তি বেড়েছে ঠিকই, তবে এখনও ফরওয়ার্ড লাইনে রয়েছে দুর্বলতা। ভালো করতে স্কোয়াড শক্তিশালী করার পাশাপাশি ফরমেশনের সঙ্গে দলকে খাপ খাইয়ে নেওয়াই ডুলির জন্য বড় চ্যালেঞ্জ হবে বলে মনে করছেন এমিলি। আসাদুজ্জামান লিটন, এখন, ঢাকা।